বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত 7 বছর বয়সী শিশু ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাজারে আসা দর্শনার্থীরা। পাশাপাশি দিঘির কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবিও জানান তারা। ফাতেমার এই হাসিমাখা মুখ আর দেখা যাবে না, কারণ বাগেরহাটের খান জাহান আলীর মাজারের দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। কুমিরের আক্রমণে নিহত হয় 7 বছরের শিশু ফাতেমা। মাজারে আসা দর্শনার্থীদের কাছে গিয়ে গান গেয়ে পাওয়া অর্থ দিয়েই চলত ফাতেমার জীবন। তার মরদেহ উদ্ধারের পর শোকে স্তব্ধ এলাকাবাসী। গত 8 এপ্রিল একই দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যায়। সে সময় দেশজুড়ে নানা সমালোচনা হয়। কুমিরের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা এবং মাজারে আসার দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। গতকাল রাতে একটি বাচ্চাকে কুমিরে নিয়ে গেল, কিছুদিন আগে একটি কুকুরকে নিয়ে গেল, এর আগেও বহু লোক এভাবে অকালে প্রাণ হারাচ্ছে। কিন্তু আমরা যতদূর জানি, খান জাহান আলীর মাজারটি মূলত ছিল কালা পাহাড় এবং ধলা পাহাড়ের জন্য। তারাই যখন নেই, তখন কি বন্যপ্রাণীর কোনো প্রয়োজন এখানে আছে? মুরগি দিলে সে মুরগি তো 7 পা উঠে যায়, সেই মুরগি তো পরবর্তীতে তো আর দেওয়া হয় না। এই জন্যই তো ওরা সবসময় ক্ষুধার্ত থাকে, যখন যারে পায় তখন তারেই খায়। যদি কুমিরদের পেট করে রাখা যায় তাহলে মনে হয় আর কাউকে ওরা আক্রমণ করবে না। কিন্তু এখন যদি আমরা দিঘির থেকে কুমির সরিয়ে নিই, তাহলে ঐতিহ্যের একটা অংশ আমরা হারিয়ে ফেলবো। জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের মাজার কমিটি আমরা বসে হাজার হাজার লোক যে প্রতিদিন যে ভিজিটাররা বিদেশি বা দেশি বিদেশি লোক যারা মাজারে আসে, তাদের নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে কিভাবে এটাকে ভালো করলে ভালো হয়, যে কুমির থাকতে পারে বা জনগণের ক্ষতি হয়, মাজার ঐতিহ্য নষ্ট হয়, এবার অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে মাজারের দিঘিতে কুমির রাখা হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আপাতত এই ঘাটকে নিরাপদ করা, এই দিঘিকে নিরাপদ করা পর্যন্ত আমাদের এই কুমিরকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে আমরা 2-1 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি। ততক্ষণ পর্যন্ত এই দিঘি পর্যটকদের জন্য নিরাপদ না হচ্ছে, আমরা এখানে আরও আমাদের পাহারা বা আমাদের যে এখানে স্বেচ্ছাসেবী তারা নজরদারি করবে। এখন সবার নজর জেলা প্রশাসকের সিদ্ধান্তের দিকে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।